আলুর মাশরুম কি কেউ কখনো খেয়েছেন? চলুন আজ বানানো যাক কোরিয়ান স্টাইলের আলুর মাশরুম। যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারা একবার এটাকে ট্রাই করতেই পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? ঘরোয়া স্বাদে আপনাদেরকে স্বাগত। ঘরোয়া স্বাদে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আসুন দেখে নেওয়া যাক। মাশরুম বানানোর জন্য প্রথমে আমি 4টা আলু এইভাবে খোসা ছুলে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এদিকে কড়াই জল গরম বসিয়ে দিয়েছি, এবারে কেটে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে, এটা ওভার কুক করা যাবে না। এটা গরম গরম এর ভেতরে ঘষে নেব যাতে এতে কোনো লাম্পস না থাকে। আর কিছু নেই, সবটা বেরিয়ে গেছে ওদিক দিয়ে। এইভাবে বানিয়ে নেব। এইভাবে আমি একে একে সব মাশরুমগুলো বানিয়ে নেব। এগুলো সব ফুলে উপরে ভেসে উঠেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এগুলো ঠান্ডা বরফ জলের ভিতরে দিয়ে দেবো যাতে ওভার কুক না হয়। মাশরুমগুলোকে সিদ্ধ করে আমি এইভাবে তুলে নিয়েছি, আর বরফ জলে দিয়েছিলাম কারণ এটা যাতে ওভার কুক না হয়। আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব কড়াইতে সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা। এবারে দেব রসুন কুচি, আর দেব কিছুটা সাদা তিল। এবারে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। এগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না এগুলো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দেব সয়া সস, দেব টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। আলুতে আর এতে লবণ দেওয়া ছিল, লবণটা আমি একটু পরে দেবো। এবারে দিয়ে দেবো মাশরুমগুলো। দেবো অল্প একটু লবণ, কারণ লবণটা আগেও দেওয়া ছিল, সয়া সসেও লবণ থাকে, তাই অল্প করে দেবো। আর দেবো 4 দানা চিনি। দিয়ে দেবো ধনেপাতা কুচি করে। ধনেপাতা দিয়ে রেডি আমার আলু দিয়ে মাশরুম। রেডি আমার গরমা গরম মাশরুম। একটা নরম হয়েছে, একদম সফট আর নরম।